কলকাতার ছেলেরা কিভাবে মেয়ে পটায় চলো আজকে সেটা রিভিল করব। তারা এইভাবে মেয়েদেরকে ফ্লার্ট করে। তোমার হাসিটা না একদম কলকাতার রসগোল্লার মতন লাগছে, একদম অ্যাট্রাকটিভ, বিউটিফুল। শাড়ি পরলে কলকাতার মেয়েগুলোকে সুন্দর লাগে শুনেছিলাম, কিন্তু আজ তোমাকে দেখে সেটা উপলব্ধি করতে পারছি। ওহ কি বিউটিফুল! তোমাকে শাড়ি পরতে দেখলে না আমার হার্টটা কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে ক্যাডবেরি হয়ে যায়। আর ক্যাডবেরি যেমন গরমে গলে গলে পড়ে যায় না, আমিও তোমার প্রেমে সেইরকম ভাবে গলে গলে পড়ে যাচ্ছি না। কলকাতাকে কেন সিটি অফ জয় বলা হয় তা আজ তোমার সৌন্দর্য দেখে আমি বুঝতে পারলাম। আচ্ছা, কলকাতাকে সিটি অফ জয় না রেখে কলকাতাকে সিটি অফ বিউটিফুল বললে কেমন হতো? মানে তোমার মতন সুন্দরী সুন্দরী যদি মহিলা থাকে তাহলে জয় নয়, ওটাকে বিউটিফুলি বলা উচিত, দ্য সিটি অফ বিউটি। তো এই যে কলকাতার বিউটি, তুমি কি হবে আমার সুইটি? তোমাকে আজকে এই ড্রেসটা পরে এতটাই অপূর্ব লাগছে না, যদি আজকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বেঁচে থাকতেন তোমাকে নিয়ে হয়তো আরো একটা প্রেমের কবিতা উনি লিখে ফেলতেন। জাস্ট অসাধারণ, অসম, সুন্দর, বিউটিফুল, জাস্ট লুকিং লাইক এ ওয়াও লাগছে তোমাকে আজকে, লুকিং লাইক এ ওয়াও, লাভ ইউ। কলকাতার মেয়েরা ডেঞ্জারাস হয় শুনেছি, কিন্তু তোমাকে দেখে আর একটু আমার মনে হচ্ছে না। এত কিউট একটা মেয়ে কিভাবে ডেঞ্জারাস হতে পারে? লাভ ইউ সোনা। তো কলকাতার মেয়েরা সতর্কে থাকবে, সাবধানে থাকবে। কলকাতার ছেলেগুলো এরকম ফ্লার্টবাজি কথা বলে তোমাদেরকে পটিয়ে নেবে, ঠিক আছে? যদি পটাতে হয় মেদিনীপুরের ছেলে পটাও, কলকাতার ছেলে পটিও না। কারণ আমরা হচ্ছে সিএম এর নেইবার, সিএম শুভেন্দু অধিকারীর নেইবার, আমাদেরকে পটাও। তোমরা আমাদের ভালোবাসা দাও, আমরা তোমাদের ভালোবাসা দেবো। বাই বাই।